দর্শক এই বিষয়ে আরো খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হুসাইন শাহাদাত। শাহাদাত, উদ্বোধন অনুষ্ঠান তো শেষ হলো, এই যে বাংলাদেশে এই ধরনের প্রদর্শনী প্রথম অনুষ্ঠিত হলো, বক্তারা কি বলছেন এই বিষয়টা নিয়ে? আপনি ঠিকই বলেছেন, কিছুক্ষণ আগেই অনুষ্ঠান শেষ হয়েছে, উদ্বোধন অনুষ্ঠান, এবং সেখানে আসলে বক্তারা যেটি বলছেন যে বাংলাদেশে যেই জুয়েলারিগুলো তৈরি হয় সেগুলো হাতে তৈরি জুয়েলারি, যেটির কারণে আসলে সেখানে যে পরিমাণ অপচয় হয় 8 থেকে 10% কিন্তু অপচয় হয়, সেটির কারণে বাংলাদেশে যে জুয়েলারির দাম কিন্তু বেশি। এইখানে যেই মেশিনারিজগুলো প্রদর্শিত হচ্ছে সেগুলো যদি বাংলাদেশের উৎপাদকরা সেটি ব্যবহার করতে পারেন তাহলে সে অপচয় কিন্তু 2 থেকে 3% নামিয়ে আনা সম্ভব। সেক্ষেত্রে দেশের বাজারে যেমন জুয়েলারির দাম কমবে, তেমনি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় কিন্তু বাংলাদেশ অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতা করতে পারবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু রপ্তানিতে যাওয়ার সুযোগ আছে। এবং এখানে একটি কথা বারবার ঘুরে ফিরে এসেছে, সেটি হচ্ছে যে বাজুসকে আসলে এই অবস্থানে আনার পেছনে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্যাম সোহান আনভিরের যে ভূমিকা সেটি কিন্তু বারবার ঘুরে ফিরে এসেছে। এবং বক্তারা বলছেন যে তার উদ্যোগে এবং তার আন্তরিকতা এবং সাহসী সিদ্ধান্তে কিন্তু বাংলাদেশের জুয়েলারি শিল্প একটি বড় শিল্পে রূপান্তরিত হবে, সেই আশা করা হচ্ছে। এছাড়া বাংলা জুয়েলারি বিক্রির ক্ষেত্রে এখন যে 5% ভ্যাট রয়েছে সেটিকে কিন্তু কমিয়ে আনার দাবি করেছেন বাজুস নেতারা, এবং সেটির সমর্থন করেছেন বিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম। তিনি এসেছিলেন, তিনি কিন্তু সেটিকে সমর্থন করেছেন এবং এনবিআর এর কাছে দাবি জানিয়েছেন। তো এখন পর্যন্ত মেলা চলছে এবং এখানে ব্যবসায়ীরা এসেছেন, তারা ঘুরে ফিরে দেখছেন। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। সামনে আপনাকে আরো জানাতে পারবো এই মেলার আরো বিষয় সম্পর্কে। হুসাইন শাহাদাত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।